আমরা কালকে রাত্রে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল। তো বিয়ে বাড়ির পরে আমরা হচ্ছে আমার বাপের বাড়ি কাছেই, কুইকোটাতে আমার বাপের বাড়ি। তো আমরা রাত্রিবেলা রাতে 12:30-1টার সময় গিয়েছি মায়ের কাছে। তো রাত্রিটুকু ছিলাম, আমরা সকালেই চলে এসেছি। তো আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। মানে আমারই যাওয়ার কথা ছিল, মা একা থাকবে, মায়ের কাছে থাকা। তো আমার হাসব্যান্ড আর বাচ্চারা ফিরে আসার কথা। আমি এইজন্য বাড়িতে লাইট দিয়ে জ্বালিয়ে দিয়ে গেছি। মানে বারান্দার লাইটটা জ্বলছিল। আমাদের এই বাইরের লাইটটা জ্বলছিল। আর এই দরজা সমস্ত লাগানোই ছিল আমাদের। তো আমি সিঁড়ির লাইটও জ্বালিয়ে দিয়ে গেছি, জানি আমার হাসবেন্ড ফিরে আসবে। কিন্তু রাত্রেবেলা এবার যেহেতু রাত্রি 1টা বেজে গেছে, দিয়ে আমার মা বলছে রাত্রি হয়ে গেছে, থেকে যা। তো আমরা ওখানে রাত্রেবেলাটা থেকে সকালে চলে এসেছি। তো সকালবেলা হঠাৎ দুধওয়ালা আমাদের দুধ দিতে এসে আমাকে ফোন করছে। বলছে, "দিদি, আপনাদের দরজা খোলা, আপনার বাড়িতে আপনারা কি কেউ নেই? আপনি কলিং বেল বাজাচ্ছে, আপনারা কেউ বেরিয়ে আসছেন না?" তো তখন আমি বলছি যে, "না তো, আমরা একটু বাইরে আছি, কিন্তু চাবি তো লাগানো আছে।" আ উনি বলছে, "না, আপনার কোনো চাবি-টাবি লাগানো নেই।" তো বলা মাত্রই আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে ঘরে আসি। তো ঘরে এসে দেখি যে এরকম সব আলমারি একদম খোলা, সব আলমারি খোলা, সমস্ত যা যা গয়নাগাটি যা ছিল সমস্ত আমার, সব এগুলো এরকম করে খুলে সব নিয়ে নিয়েছে। আর দরজা খোলা, এদিকে লাইট জ্বালানো। ঠিক আছে? এইরকম অবস্থা দেখে আমি তো আর মানে মাথা ঠিক রাখতে পারছি না। ক্যাশ 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 খুব একটা বেশি ছিল না। হয়তো ৳৭,000-৮,000 এরকম ছিল। কারণ বেশি কিছু ছিল না টাকা পয়সা। আনুমানিক হয় না। আনুমানিক গয়না আমার বলতে এই বিয়েতে পাওয়াই গয়না আরকি। সেইগুলোই গয়না, আর টুকটাক এমনি কানের দুল, তারপরে হচ্ছে মানে ব্রেসলেট। সমস্ত গয়নাই নিয়ে চলে হ্যাঁ, গেছে। সব যা ছিল সব গয়নাই, যেটুকু আমার ছিল সেইটুকুই নিয়ে চলে গেছে। কিচ্ছু রাখেনি। উপরন্তু আমার এমনি সোনার গয়নার সঙ্গে তাও আমার এমনি শ্রীহরির যে আমি গয়না রেখেছিলাম তাও নিয়ে গেছে। সেগুলোও নেই। সেগুলো দেখা কিচ্ছু যাচ্ছে নেই। এটা তো সরকারি বাচ্চারা একা থাকে। সিসিটিভি ক্যামেরা সিসি লাগানো আছে। হ্যাঁ। তার সত্ত্বেও তা চুরি। সত্ত্বেও সিসিটিভি ক্যামেরা তো শুনছি কাজ করছে না। সিসিটিভি ক্যামেরা। আর এই কারণেই সরকারি জায়গায় আমরা জানি সিকিউর। সেই কারণে আমরা এতটা ভাবে ইয়েভাবে থাকি না, যেন সবকিছু টাইট করে যেতে হবে বা কিছু, যে মানে একদম সমস্ত কিছু আঁটো-সাঁটো করে। কারণ আমার বাচ্চারাও একা থাকে। আমিও কাজে বেরোই, আমার বাচ্চারাও একা থাকে। সুতরাং সেইভাবে আমরা তো অত ইয়ে করে থাকি না। জানি সব রকম সবাই আছে, সিকিউর জায়গায় আমার বাচ্চারা থাকছে। কিন্তু এখানে এইরকম এত বড় ঘটনা হলে, আজ আমি আছি এখানে ৭ বছর আছি। কোনদিন আমি এরকম ঘটনা হতে দেখিও নি। হ্যাঁ? এর মেয়ে নেই। ঠিক আছে? আমার বাড়িতে এক্সট্রা কেউ আসেও না। শুধু বাচ্চার মাস্টার পড়াতে আসে, সেছাড়া আর এমনিতে মাস্টার কালকে সারাদিন কেউ পড়াতেও আসেনি এদের। হ্যাঁ? সেছাড়া আমাদের কেউ আসে না বাড়িতে। আমার বাড়িতে থানায় অভিযোগ জানিয়েছিলেন? থানায় অভিযোগ জানিয়েছি, ওনারা দেখে গেছে, ছবি-টবি তুলে নিয়ে গেছে। আমি জানি না আমি কতটা কি পাবো? কিছু বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম তপতী লাহা। আমি মেদিনীপুর মেডিকেল কলেজে নার্সিং স্টাফ। আমি পিছন গেটে ছিলাম। ওইটা 11টার সময় গেটটার নিয়ম আছে বন্ধ হয়। তা আমি 11টার সময় যথারীতি গেটটা বন্ধ করেছি এবং এখান থেকে আমি যে বসে থাকি দেখেছি। এখান থেকে গাড়িটা ঠিক রাত্রি 12টার আগেটায় একটা কালো রঙের মানে বড় গাড়ি গেছে। তো ওখানে সেই গাড়িটা রেখে আরেকটা সরকারি গাড়ি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই ভদ্রলোক ড্রাইভার ওইটা চালিয়ে নিয়ে বেরিয়ে যায়। এরপরে আমি যথারীতি ওখানে বসে থাকি, আর কিছু দেখতে পাইনি। বাস আবার 2টোর সময় উঠেছি, আমার পার্কের দিকে আমি গেছি। পার্কে যেয়ে দেখছি লাইট, আমার বাথরুমের লাইট জ্বলা। কেনা এখানে লাইটগুলো জ্বলা বন্ধ থাকলে সেটা বন্ধ করতে হয়। দেখলাম পায়খানা যায়, লাইটটা বন্ধ আছে, কে খুলে দিয়ে গেছে। সেই জন্য আমি আবার সেটা দরজা খুলে বন্ধ করে দিয়ে এসছি। কিন্তু আদার্স যত আমার কোয়ার্টারের গাড়ি দরজাগুলো সবই ভেজানো ছিল, কিন্তু তার কোনো লাইট নেই। একটারও দরজায় লাইট জ্বলছিল না, সব বন্ধ। না, আমাদের কাছে এখনো এটার মধ্যে হয়নি। এই আমরা এটা সিস্টেমটা বলতে করা নেই। সিস্টেমটা আমরা বলতে পারবো না, 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 এই বুঝলেন? সিস্টেমটা এখানে করা নেই। নেই, এটা আমরা বলতে পারবো না। এটা যদি হয় আমরা হয়তো ভালো সুবিধা হয়তো লাভ সুবিধা পাবো, হতো। করতে মানে পারবো এই আমরা। সিস্টেমটা সরকারি একদম, নেই। একদম। এইটা যদি হয় আমাদেরই মানে দেখুন, একটা কেউ ঢুকছে, আমাকে কেউ একটা চেঞ্জ করবে, আমি তাকে একটা চেঞ্জ করতে পারলাম। হট করে সে রেগে যাক, যাই হোক, আমার নিয়ম আছে, আমাকে কাজটা করতে হবে। এইটাই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম গৌর কর্মল। আপনাদের ডিউটি কেমন থাকে? ডিউটি মানে ডিউটি টাইমিংস কেমন থাকে? আমার 6:30 থেকে 7টা থেকে 7টা আরকি। কিন্তু তো দায়িত্ব আছেই। কিন্তু 12:30টার পর তখন তো আর এটা দিয়ে কেউ বেরোতে পারবে না, আর ঢুকতেও পারবে না। অতএব আমি তখন তালা লাগিয়ে আমি আমার ভিতরে বসে থাকি। আর কি বলুন? আপনারা কি একা পুরো বিল্ডিংটা কি সামনে এই ধারে একা, একা? একা। আর কোন সাইডে গেট আছে? আর ওই পেছন সাইডে আছে যে এলাকায় চত্বরে সিসিটিভি ক্যামেরা আছে? আছে এই তো সামনে চলছে? এই তো। সিসিটিভি ক্যামেরা চলছে? হ্যাঁ, ৩টা চলছিল। যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে সামনে সেখানে বলতে পারবো না। সিসিটিভি আছে? সেখানেও বলতে পারবো না। সিসি ক্যামেরা ছিল না, চালু ছিল না। কেন চালু নেই? কি করে জানবো? আপনার নাম? প্রবীর দে সরকার।
সিকিউরিটি সিস্টেম কোনো ভালো না। সিকিউরিটি গুলো এখানে যাদেরকে যে ডিউটিতে রাখা হয়, তারা এখানে কোনো সেরকম দায়িত্ব কোনো পালন করে না। আর এখানে আমাদের হচ্ছে যে আমরা থাকি D7 এ, D7, D8 দুটোতেই কালকে রাত্রে চুরি হয়েছে। যে চুরিটা হয়েছে তারা নিশ্চয়ই অ্যাপ্রক্স জানতো যে কোনখানটাতে তাদেরকে চুরিটা করতে হবে। এরকম ভাবেই করেছে। তারা মেইন গেট দিয়ে ঢুকে ছাদে গেছে, ছাদের ছিটকিনি খুলে গেছে। এবার ছাদ থেকে ওই যে বজ্রের এটা থাকে ওইটা নিয়ে এসে তারপরে তালা ভেঙেছে। এমনভাবেই তারা বুদ্ধি করে তালা ভেঙেছে যাতে তালাটাতে কোনো আওয়াজটা না আসে। ওইজন্য তারা বজ্রের এটাতে করেই তালাটা ভেঙেছে। তারপরে বাড়ির অবস্থা পুরো অগোছালো। আর বাড়িতে অ্যাপ্রক্স ওই জায়গাটাতেই ভেঙে মানে ওই জায়গা থেকে চুরি করা হয়েছে যে জায়গাগুলোতে গয়নাগাটি, পয়সাকড়ি যেখানে রাখা থাকে ঠিক সেই জায়গাটা থেকে। এমনকি জামা সুদ্ধও নিয়ে গেছে। হাউসিং এ ঢুকাই না করা হয় না। ওখানে আমরা যখন অপরিচিত কেউ যদি ওখান থেকে আসে, তাহলে তাকে যে আগে ১ম দেখতাম যে হচ্ছে ওখানে সিগনেচার করানো হতো, অনেক কিছু করানো হতো। কিন্তু এখানে ওই যে কোনো এখন আর কোনো দায়িত্ব পালনই করা হয় না। এমনকি সিসিটিভি যেগুলো রয়েছে সেগুলো সিসিটিভি গুলো অর্ধেক তার ফুটেজই চলে না, সেগুলো বন্ধ। তারা ডিউটিতে ছিল, একজনের সাথে খুব ভালো করে কথা হয়েছে, যিনি পুরো দুজনেই মানে রাত ১টা অব্দি জেগেছে, তারপরে নাকি দুজনেই ঘুমিয়ে গেছে। খেলা চলছিল, খেলা দেখছিলেন। তারপর ১টা অব্দি খেলা দেখে তারপর নাকি ওনারা ঘুমিয়ে গেছেন। কি না আমার নাম হচ্ছে তিথি লাহা। প্রথম দেখছি, শুধু রাত্রিটুকু আমরা ছিলাম না, সকালে এসে দেখলাম আমাদের তালা ভাঙা, ভিতরে সমস্ত কিছু তছনছ। কোথায় গেছিলেন? বিয়ে বাড়িতে, শুধু রাতটুকু বিয়ে বাড়িতে গেছি, এই অনুষ্ঠান বাড়িতে গিয়ে গিয়ে রাতে সকালে এলাম। বাড়িতে কেউ ছিল না। বাড়িতে কেউ ছিল না, তালা লাগানোই ছিল। সরকারি আবাসন, টোটাল প্রোটেক্টেড জায়গা। দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। হ্যাঁ, লাগানো আছে, ওটা কাজ হচ্ছে কিনা আমরা জানা নেই আমাদের। ব্যাস এই ঘটনাই ঘটেছে। একদম দুশ্চিন্তায়। এখন তো নিশ্চিন্তে আছি, শব্দ তর্জনছ হয়ে গেছে, এবার যা করবে করবে। প্রশাসন এসেছিল। প্রশাসনকে বলা হয়েছে, আসছে, এসছে। দেখছে। আপনার আমার নাম জগন্নাথ লাহা। বাস আমার এটা আমার কথা।